এশিয়ান চ্যাম্পিয়নশিপে উঠতে ব্যর্থ হওয়ার পরপরই জাতীয় দলের হেড কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাকে বাদ দেওয়ার জোরালো দাবি উঠে। গুঞ্জন ছিল ঘরের মাঠে ভারতের সঙ্গে ম্যাচই হবে ক্যাব্রেরার শেষ অ্যাসাইনমেন্ট। মাঝে আরও 1.5 মাস কেটে গেলেও বাংলাদেশ দলের হেড কোচের পদে ক্যাব্রেরা রয়েছেন বহাল তবিয়তে। বিস্তারিত মুমসাদ দিনুরের রিপোর্টে। 2022 সালের 8 জানুয়ারি অন্তর্বর্তীকালীন প্রধান কোচ মারিও লেমোসের মেয়াদ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের ম্যানেজারের পদে নিযুক্ত হন হাভিয়ার ক্যাব্রেরা। এরপর 3 মেয়াদে চুক্তি বাড়িয়ে 2026 সালের এপ্রিল পর্যন্ত দায়িত্ব দেওয়া হয় এই স্পেনিয়ার্ডকে। তবে দায়িত্ব পাওয়ার পর থেকেই তার বিরুদ্ধে রয়েছে অন্তহীন অভিযোগ। এর মধ্যে শৃঙ্খলাহীন একাদশ নির্বাচন, খেলোয়াড়দের ভুল পজিশনে ব্যবহার, বারবার গোলরক্ষক পরিবর্তন ও যোগ্য খেলোয়াড়দের অবহেলা অন্যতম। সাফ চ্যাম্পিয়নশিপের বছর হওয়ায় 2026 সালটা বাংলাদেশ ফুটবলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে সাফ না জেতায় সমর্থকদের মধ্যে বিরাজ করছে চাপা হতাশা। আন্তর্জাতিক কিংবা ক্লাব ফুটবলেও সাফল্য না পেলে কোচ বদলের রেওয়াজ বহু পুরনো। বিশ্লেষকরা বলছেন দীর্ঘ 4 বছরে বলার মতো সাফল্য না পাওয়া ক্যাব্রেরার বিকল্প খোঁজার এটাই মোক্ষম সময়। কোচ যদি বারংবার ব্যর্থতার পরিচয় দেয় তাহলে তো ডেফিনেটলি কোচ পরিবর্তনের কথা আসবেই। আমাদের যিনি বর্তমান কোচ আছেন তাকে দিয়ে কন্টিনিউ করলে কি ভালো হবে নাকি খারাপ হবে, বা তাকে চেঞ্জ করে আমরা বেটার কিছু করতে পারবো কিনা, এই বিষয়টা মনে হয় আলোচনার সাপেক্ষে এটার সমাধান করা উচিত। জাতীয় দলের সাবেক ফুটবলার ও কমেন্টেটর জুলফিকর মাহমুদ মিন্টু বলছেন কোচ বাছাইয়ে আরও মনোযোগী হতে হবে বাফেকে। এছাড়া হামজার মতো টপ ক্লাস ফুটবলারদের পরামর্শ নেওয়ার কথাও বলছেন মিন্টু। আমাদের এখানে হামজাদের ইনক্লুশনের কারণে ডেফিনেটলি এখন প্লেয়ারদের কনফিডেন্স লেভেলটা অনেক উপরে। ইভেনচুয়ালি অ্যাটিটিউড এবং অ্যাপ্রোচিংয়ে স্পেশালি ডিউরিং দ্য ম্যাচ সেটাতেও কিন্তু অনেক পরিবর্তন। আমরা যদি ধরে নিই যে ক্যাব্রেরা হি উইল কন্টিনিউ, ওকে, তাহলে অফকোর্স এখন থেকে সেই প্ল্যানটা করতে হবে। আপনাকে এমন একজন কোচ চুজ করতে হবে যার কিনা ন্যাশনাল টিমে এক্সপিরিয়েন্স আছে এবং সাব কন্টিনেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এটা আরও বেটার হবে। 31 মার্চ এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভিয়েতনামের সঙ্গে 2টি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এখন দেখার বিষয় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে ক্যাব্রেরা নাকি স্যুটটাই পরা নতুন কোনো ট্যাকটিশিয়ানের দেখা মিলবে জামাল হামজাদের ডাগআউটে। মুমসাদ দিনুরি, RTV, ঢাকা।